ময়মনসিংহের তারাকান্দায় বাবা ছেলে নিহতের পর পৃথক আরেকটি স্থানে বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে আরও 2 জন নিহত হয়েছেন। এতে ভুক্তভোগী পরিবারের স্বজনদের মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে। শুক্রবার 6 জুন সকালে জেলার তারাকান্দা উপজেলা গাছতলা নামক স্থানে একটি দ্রুতগতির বাসের সঙ্গে সিএনজির দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে 2 যাত্রী নিহত হয়। তারা হলেন তারাকান্দা উপজেলার পিঠাসুঠা গ্রামের মন্নাস মিয়ার ছেলে মোহাম্মদ শরীফ মিয়া, যার বয়স 25, এবং একই উপজেলার সাধুপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান হবি, যার বয়স 45। এর মধ্যে নিহত শরীফ সিএনজি চালিত অটোরিকশার চালক। শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নান্নু খান বলেন, সকালে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় গাছতলা এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক শরীফ ও যাত্রী হাবিবুর রহমান হবি মারা যান। তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে এদিন পাশাপাশি সময়ে ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক সড়কে তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘি ফকিরবাড়ি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড়া গ্রামের মোহাম্মদ পারভেজ মিয়া, যার বয়স 35, এবং তার ছেলে মোহাম্মদ হাসান মিয়া 8 মারা গেছেন। তারা নারায়ণগঞ্জ থেকে হালুয়াঘাটে নানা শ্বশুর বাড়িতে ঈদ উদযাপন করতে যাচ্ছিল।